ও দুনিয়ার মুসলমান, ও আর কানার মুসলমান, ও আর কানার মুসলমান, ও রোহিঙ্গা মুসলমান অকল বাইবিন অকল, আল্লাহর কসম আরেক দেশের মধ্যে নিজের কোনো ইজ্জত নাই। ও দুনিয়ার মুসলমান 24 ঘন্টা হানোর মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে রে, 24 ঘন্টা গান ফোনের দে, 24 ঘন্টা মিউজিক ফোনের দে, বাংলা গান ফোনের, ও মুসলমান রোহিঙ্গা গান ফোনের, হিন্দি গান ফোনের, ইংলিশ গান ফোনের, আল্লাহর কসম যত ধরনের গান হইতে পারে মিউজিক ব্যবহার করা যা দইলে, বাংলা গান হইল হারাম, হিন্দি গান হইল হারাম, রোহিঙ্গা গান হইল হারাম, ইংরেজি গান হইল হারাম। যে গানের মধ্যে ডুল তবলা বাজাইয়ে মিউজিক বাজাইয়ে হার কিসিম গানের হারাম করে দিয়ে দেখানো হন চায়। তোরা আল্লাহ নবী জবাব দিলে 1 নম্বরের দামি আমলের নাম হইতে ঈমান। বেগুন হন কি নাম? না। সাহাবী ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে 2 নম্বরের দামি নিয়ামতের নাম কি? আল্লাহর পয়গম্বরের জবাব দের, রিপ্লাই দের, ও আর সাহাবী ঈমানের পরে 2 নম্বরের দামি নিয়ামতের নাম হইতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 2 নম্বরের দামি নিয়ামতের নাম হইতে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করুন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জিহাদিয়ান এত বড় একটা নিয়ামত, জিহাদিয়ান এত বড় একটা দামি আমল, এত বড় একটা আল্লাহর হাসাদুজ যে আমল। আল্লাহর কসম দুনিয়ার জমিনত যদি মুসলমান করে ইজ্জত সাদ দইলে, দুনিয়ার জমিনত মুসলমান করে যদি সম্মান সাদ দইলে, মুসলমান কল ইজ্জত হাসিল করিবর একমাত্র রাস্তার নাম হইলে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক না? ডর করে হন না, ওরে যা মনে করিবান করো, আর কেন অমুকে ইজ্জত দিবে ভাল্লা, বাংলাদেশের ডক্টর ইউনূস আর ইজ্জত দিয়ে বর্মাত ফাটাইবে ভাল্লাই, অমুক এনজিও, অমুক জাতিসংঘ, অমুক ওআইসি, অমুক এখন আর ইজ্জত দিয়ে নিজের দেশে ফাটাইবে ভাল্লাই। কিয়ামতও যাবে ওই যে, ইন জীবনতো নইব যদি আর ইজ্জত সাদ দইলে, আর যদি সম্মান সাইদ দইলে, ইজ্জতর একখান রাস্তা, অনলি ওয়ান ওয়ে, একখান রাস্তা, ইয়ার নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা? ডর করে হন না। এটা বহুত ওলামায়ে কেরাম কল বড়ার উস্তাদর মর্যাদা নিলে বহুত আলেম কল আছে হুসান লইছ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাইর ইমামর বহুত জবরদস্ত আলেম, মুহাদ্দিস, মুয়াত্তা মালিকর মুসান্নিফ। এবার হাসে মানুষ শুধু নাই হুসান দুজু, সাহাবায়ে কেরামর আল্লাহ হত ইজ্জত দি, সাহাবায়ে কেরামর আল্লাহ তাআলা হত সম্মান দিয়ে, মর্তবা দিয়ে। আজিয়ে দুনিয়ার ব্যাগ মুসলমান কল মার কে হার, আরও যদি সাহাবায়ে কেরাম ইজ্জত পাইতে চাইলে কি করা পড়িব? আল্লাহর নবীর আশেক হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সুয়ালিবা গরনের পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় জবাব দে, ও মুসলমান সকল ভালো করে খান খুলিয়ে শুনিন, লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা মা সালাহাত বিহি আউয়ালুহা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে যত মুসলমান কলাইব, দুনিয়ার মুসলমান কলে যদি আল্লাহর জমিনত ইজ্জত পাইতে সাথ দইলে, দুনিয়ার মুসলমান কলে যদি আল্লাহর জমিনত মর্যাদা পাইতে সাথ দইলে, একখান রাস্তা আছে, রাস্তায় আনন্দ নাম হইতে কি হইতে পারেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর জমিনের মধ্যে যে রাস্তার ওরে চলনের হারণে, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ করানোর হারণে, উহুদের যুদ্ধ করানোর হারণে, গজওয়ায়ে মুতা, গজওয়ায়ে খন্দক, ও মুসলমান মুসলমান জঙ্গে কাদেসিয়া, মুসলমান অকল সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানত জনের হারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ইজ্জত দান করছে। ইমাম মালিক জবাব দে, কিয়ামত পর্যন্ত মুসলমান অকল যদি ইজ্জত পাইতে সাথ দইলে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান ছাড়া, জিহাদের রাস্তা ছাড়া, জিহাদের তরিকা ছাড়া আর কোন তরিকার মধ্যে মুসলমান অকলের ইজ্জত পাওয়া যাইতে নয়। ঠিক কিনা? ডর করি হন না। জিহাদ একমাত্র
একমাত্র রাস্তা মুসলমান অকল যদি আল্লাহর জমিনত ইজ্জত লইরে সম্মান লইরে বাঁচিত সাধ্য হইলে একমাত্র রাস্তার নাম হইতে জিহাদ। জিহাদ ছাড়া যত রাস্তা আছে, যত তরিকা আছে, দুনিয়ার যত কিয়া হোক না কেন, আল্লাহর কসম অন্য হন রাস্তার মধ্যে না আরকানের মুসলমান অকলের ইজ্জত আছে, না কাশ্মীরের মুসলমান অকলের সম্মান আছে, না গাজ্জার মুসলমান অকলের ইজ্জত আছে। মুসলমানের ইজ্জত একখান জিনিসের ভিতরে, ইয়ানোর নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা নরগরি হন না? ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামের ওয়াকিয়া তো বহুত আগর ওয়াকিয়া, এর দূরে যাওয়ার জরুরত নাই। আফগানিস্তানের মিক্কাসন, আফগানিস্তানের মিক্কাসন, আফগানিস্তান বেশি দূরে নয়, আর তোমার একেবারে হাসে একখান দেশের নাম হইল আফগানিস্তান। আফগানিস্তানের মধ্যে বর্তমান জমানার সবচেয়ে বড় পাওয়ারফুল কান্ট্রির নাম হইল আমেরিকা। গোড়া দুনিয়া চলার দে আমেরিকাই। এখন আর বাংলাদেশের মধ্যে এখন রাতি 11টা বাজে ধরো, আমেরিকায় হতে নয়, বাংলাদেশের মধ্যে এখন দিনের 11টা বাজে দে, আর তো 11টা হওয়া পড়িব। কে দুনিয়া চলতে এখন হার হতাই আবার যে আমেরিকার হতাই হার হতা হয় না। এখন আমেরিকায় হতে আর এটা এখন জন্ম দেরা, আমেরিকা তোমার হতে নয়, বাংলাদেশে এখন জদ্দের আর তো হবরিব হয় বাজি জদ্দের। যে আমেরিকায় যে হয় যুগ দিয়া ফলতে গরিবা কি গোটা দুনিয়া চলতে হন আমেরিকার হতাই। এই আমেরিকায় আনে 19 বছর, 20 বছর আফগানিস্তানের মতো একখান দেশের উপরে সদুর সেনাবাহিনী দি অস্ত্র শস্ত্র দি সাইয়েদা আফগানিস্তানরে পরাজিত করি বললাম। 1 বছর 2 বছর নয়, 19 বছর, 20 বছর। ও মুসলমান, আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহ তাআলা বীর মুজাহিদ পয়দা করে দিয়ে উগা মাদ্রাসার মহতুম সাহেব আসিল, ইবার নাম হইতে মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহি আলাই। একেবারে উগা সাদা শিলে মাদ্রাসার মহতুম, মাদ্রাসার হুদুন তালেব আলম আসিল। ওনর হইতো তালেবান। ওনর কি হইতো? তালেবান মানে ছাত্র। আর মাদ্রাস মদরসে ফাইন হুদুন নানি ওনর হত আরবি তালেবান। এনে আমেরিকা, রাশিয়া, গোড়া দুনিয়ার পাওয়ারফুল দেশ ব্যাগিনরে তারা আগানি মতন একটু ফাতি করে ফেলাই দে তালেবান কথা। ঠিক কিনা ডর করে হন না? এটা বাংলাদেশের মধ্যে আগে তালেবান শুনিলে হমা বেগুলো সাইতে হনা ইসেনি ফিসুত আর ফুটে মাদ্রাসার মধ্যে বলে একবার হদুন ইল্লা সরকারি অফিসার কলেজ হদা ভাই। আর ফটিয়ার মহতুম সাহেব আসেন মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এন্তেকালই আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেখ বেগুন হন আমি। বেশি মজা কি মানুষ আসিল, বেশি বেশি বড় হালে এলম আসিল। একবার এলে গোয়েন্দা হদুন আসছে, হদু হুজুর আরাফুন নিদে অনর মাদ্রাসার মধ্যে বলো তালেবান আছে। হদিন শূন্য হতো আর মাদ্রাসার মধ্যে 4-5 তালেবান আছে হওয়া যা। ও বাপরে কি হইলা? হদুর ফোন নিদে অনর মাদ্রাসার মধ্যে বলো হরকত আছে। হদিন শূন্য হতে দেখি আর মাদ্রাসার মধ্যে কোটি হরকত আছে, হদে হকুটি অফিসার উন বলে ডরাইলে মাদ্রাসা দেখছে হতো বাপ। এটা তালেবানও আছে, হরকত আছে। ই যেতে ফুসাল্লর এতে তালেবানের হরকত যদি উগ্র পা গেলে গোড়া মাদ্রাসা ধ্বংস করে ফেলা দেয় জমানার হতা বেগুন আসছে বলে হদুজুর তালেবান হদ হন মসজিদুল জাইরে দাহাই হদের 3-4 আছে ফোন বেগুন হইদে জোনের তোয়ারা ইংরেজির মধ্যে স্টুডেন্ট হ, বাংলা ছাত্র হ, আরবির মধ্যে বেগুনের হ দেখি তালেবান। তার মাদ্রাসার মধ্যে 4-5 তালেবান আছে না নাকি নেই? হুজুর আয় কইতে একটা তুই হদ আর একটা হুজুর হরকত হো আলি হুজুর আম্মা সিয়ার খুললে এটা মাসিয়ার মধ্যে আম্মা ফেশেকান আছে, জেরেকান আছে, জবরকান আছে। ইনার আরবি হদ হরকত। ইনার কি হয়? হদে ইল্লা হরকত তার ফুটে মাদ্রাসার মধ্যে হয় কোটি, হয় 1000 কোটি আছে। হদ বা মারা হইতে হরকত ট্রেনিং দে দিন তুমি হদ হরকতি আর এরও হরকতে তালেবান আছে। এই সমস্ত জাহেরত করে নবুঝিলে দুসারান তারা তো হইতে চাইলাম দে আফগানিস্তানের মধ্যে মাদ্রাসার মহতুম সাহেব আসিল মোল্লা মোহাম্মদ উমর। এবার মাদ্রাসার হতুন তালেবানও আসিল, ওনারা হইতো তালেবান। দুনিয়ার কোনো অস্ত্রও নয়, পারমাণবিক বোমাও নাই, দামি হনো হাতিয়ারও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু একখান জিনিস আসিল ইয়ান ওই তারার কলবর মধ্যে আল্লাহর ওরে পরিপূর্ণ কামেল মুকাম্মল ঈমান আসিল। যে হারণে আফগানিস্তানের তালেবানও কলে 1 বছর 2 বছর নয় 19 বছর ধরে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করছে, আমেরিকার বিরুদ্ধে মোকাবেলা করছে, এর হিম্মা মোকাবেলা করছে, হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করছে। আফগানিস্তানের তালেবানের রক্ত আফগানিস্তানের জমিনত ফুটছে। অত লেবরে আল্লাহ তাআলা 19 বছর পরে গত 1 বছর আগে আর নিজের চোখে দেখিলাম দেখি আমেরিকার মতো পাওয়ারফুল কান্ট্রি হওয়ার পরেও আফগানিস্তানের জমিনতুন সুরন্নান ইয়ারন্নান লেস্তুনিয়ার দাফ হচ্ছে। ঠিক কিনা ডর করে হন না? ও মুসলমান ইয়ানে হতাল্লাই হওয়া পরে দে
বদরের যুদ্ধর কিচ্ছা হইলে হইবান দেয় তো আল্লাহর রসুল আসি হরা আল্লাহর রসুল হরা আরা হরা আদিনাতর ফার হরে চলে কেরহা নয় নয় আল্লাহর রসুল আসিল দেওয়াল্লাহ আল্লাহ গলবাই দিয়ে দেন নয় ওনারা সন আফগানিস্তানের জমিনত যে আল্লাহ তাআলা তালেবানের বিজয় দান করছে হন আল্লাহর রসুল আছে না আমার নবা তো আছে না হন আল্লাহ আল্লাহর রসুল তাকিলে শুধু মদত গরিব হয়ে দেন নয় আল্লাহ শর্ত দিয়ে দেয় ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহর কসম কলমের ভিতরে যদি কামেল মুকাম্মল ঈমান থাকে দইলে আয় আল্লাহ আফগানিস্তানের মুসলমানদের যে নাকি আমেরিকার বিরুদ্ধে যাইরে বিজয় দান করজি ও আরকানের মুসলমান ও কাশ্মীরের মুসলমান আর কলমের ভিতরেও যদি আল্লাহর ওর কামেল মুকাম্মল ঈমান থাকে দইলে আরকানের মুসলমানের কলর বিজয় দিবা ডর করে হন হন চায় অতল্লাই বলে আল্লাহর নবী তো সওয়াল করেন ও আল্লাহর হাবিব ঈমানের পরে 2 নম্বর দামি আমলের নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ ও দুনিয়ার মুসলমান ও বাপ ভাইসকল ও মা বোনসকল খুব ভালো করে শুনিলন আয়নের হায়াত বছর আয়ন জানি অন জানন বহুত কি জিহাদর ডরাই হতো বাপরে জিহাদর ময়দানত গিলে মরি যাইব এনে হন মরিব দুনিয়ার মধ্যে হনিকে মরতে নসা অতলে জিহাদর হতা হইলে ডরাই হতো জিহাদত গিলে মরা হরিব ভাল ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে ফুরান আল্লাহর নবীর উগ্র সাহাবীর নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বহুত বড় বাহাদুর সাহাবী ইব্রাহিম সাহাবী দে মুসলমান হইতে পরে উহুদের যুদ্ধের মধ্যে কাফের কলর সিপাহ সালার আসিল কমান্ডার আসিল দুনিয়ার মধ্যে যতবার যুদ্ধ করছে মুসলমান হইলে যুদ্ধ করছে কাফের হালত যুদ্ধ করছে হন যুদ্ধের মধ্যে আল্লাহ এবারে ফরাজিত নগরে বেগুন হন আলহামদুলিল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলমানের ভিতর বহুত বড় বীর বাহাদুরের নাম হইতে খালিদ বিন ওয়ালিদ এই মজমার মধ্যে চায় আর ফুয়েন্দর নাম আর তো বোর্ডের নাম রাখি মুসলমান অকদর বীর বাহাদুরের নামে আর নাম রাখিতে রাজি নেই এই মজমার মধ্যে খনিকের নাম খালেদ আছে না সায়াতুল আছে খালেদ আছে না হলো উগ্গ ফাগে মাশাআল্লাহ উগ্গ আছে নি উড়া এতর মজমা মিলিয়ে উগ্গয়া এটার উগ্গ আছে নি এর নাম ভরা গিয়ে ভালো তুটে দিবে তো ক্যামেরা তুলে দিবে আল্লাহ এর ক্যামেরা হন তো জাত হন দুজে তোয় ফানা যা খালেদ উগ্গ ফাগে ভালো না কিবা ক্যামেরা তুলে আল্লাহ জানে উগ্গ আছে মাশাআল্লাহ হন বলতে বাসাইও বাজে আর এতর মারত সোনা শুধু উগ্গ খালেদ আছে দে এর হন ফুসাল লইয়া না জন্টু হান নাম বল্টু হান নাম চিন্টু ফিন্টু সিএনজি ট্রাক ডাম্পার বদনা লুড়া গরু সব মুসলমানের ফোন নাম রাখে এবার মুসলমানের ভুয়া না ইন্দুর ভুয়া ইনার আম হইতে নাম শুনিয়ে বুঝানোর কোনো উপায় নেই কোনো উপায় আছে না আইডি কার্ডের মধ্যে ফুয়ার নাম জন্টু বাবার নাম বল্টু হাজার হাজার আছে হইতে বহুত সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় এখন তো এলাম যে নিলাম মধ্যে দেওয়া ফোনটা লইয়ে ফালকি লই অ্যাক্সিডেন্ট হয়ে ফোনটা ড্রাইভার মারা গিয়ে তো বহুত কি ধরুন দূরে মারা গিয়ে এখন মারা যাওয়ার পরে এবার মুসলমানদের খবরত দাফন করা ফুরিব কিন্তু হইলে ওরা ফুরা ফুরিব এখন এবার কি দাফন করা ফুরেন না ফুরা ফুরে বুঝানো ফুরিব এখন এবার চেয়ারা তিয়ারা মাশাআল্লাহ সফান সফেটে দাড়ি থাড়ি হয়তো কিছু নাই মাঠে যদি ফুটবল খেলার মাঠর নাম মাথা মাথা চুল হাইটে দে চুয়ারি চুরি করে ধরা ফুটছে ভাম এখন তার চেয়ারা চুরত চাই এবার যে মুসলমানের ফুয়া চিনানো যার আচ্ছা তার আইডি কার্ড টানছে আছে এটা আইডি কার্ডত দেখে জন্টু মিয়া দা বল্টু মিয়া তো এবার আইডি কার্ড চাই বোঝানো যাতে মুসলমানের ফুয়া নাই ইন্দুর ফুয়া তখন খাই করিবা সদা কোনো উপায় নাই হত তুলিয়ে এবার মুসলমানি গড়াই ন করা ইয়াত তোমার বেশ যদি আর আছে না আর নাম ফোনে বোঝানো করি মানে মুসলমানের ফুয়া নাই ইন্দুর ফুয়া হনজ্ঞ মানুষের নাম যদি ইব্রাহিম হয় হনিককে কি মনে করি মানে ইন্দুর ফুয়া এবার তো মুসলমানের ফুয়া হন সন্দেহ নাই হনিকের নাম যদি খালেদ হয় আবু বকর হয় উমর হয় এবার মুসলমানের ফুয়া নাই ইন্দুর ফুয়া আনছে বলে আইডি কার্ড তো সাফ করিবে না হন কেয়ামতের দিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আজি এত ধরনের এটা হয় 100 মানুষ হয়ে দেয় কেয়ামতের মাঠত কোটি কোটি মানুষ আদম পয়গম্বরতে লই কেয়ামত পর্যন্ত যেদিন মানুষ আল্লাহর জমিনতে সে বেগুন বইয়া তাইব আল্লাহ ডাক দিব ও আব্দুল্লাহর ফুয়া আব্দুর রহমান তিয় ও আবু বকরের ফুয়া ওমর তিয় অতলাই আল্লাহ নবী হদ দে গম্মিককে নাম রাখিবা কেয়ামতের ময়দানত আল্লাহ ডাক দিব দে তোর ফুয়ার নাম ধরে ডাক দিব বাপর নাম ধরে ডাক দিব জন্টু মিয়ার দে বল্টু মিয়া বলত মিয়ার দে সল মিয়া রাখিলে এদম মানুষের মন্ত্রী গম লাইব না খারাপ লাইব অতলা বাব্বাই ওখানে শতান্য আমি বাদ দিব গই সদাই আবু বকর রাখছে না হদা আর বড় কথা আর গাছ আবু বকর
তোমার বড় কথা আরোগ্য আবু গতাইলে আরোগ্য রাখিলে কবিরা গুণ হইবে তখন মলয় হয়ে দিলে আছে না হলো আরব দেশের মধ্যে জানান বেগুনের নাম বাপর নামও মোহাম্মদ ফুয়ার নামও মোহাম্মদ দাদার নামও মোহাম্মদ ইমাম গজ্জালির নামও মোহাম্মদ বাপর নামও মোহাম্মদ দাদার নামও মোহাম্মদ গম গম নাম রাখিবা গম গম না নামর একটা আসর আছে না নাকি নেই খালেদ বিন ওয়ালিদ নিজের পঞ্চম নাম রাখিবেন খালেদ নাম রাখিবেন মোহাম্মদ বিন কাসেম আর যারা বীর বাহাদুর আছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ও মুসলমান এত বড় বড় মুসলমান এই সমস্ত বীর বাহাদুর কলর নাম রাখিবেন শাহ হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যারার মাধ্যমে আল্লাহ তাআলা লাখ লাখ বেদিন কলর মুসলমান এবার তৌফিক দান করছে এরহিমা বীর বাহাদুর কলর নামে নিজের পঞ্চম নাম রাখিবেন আল্লাহর নবী আকরার নামে নাম রাখিবেন আল্লাহর পয়গম্বরের সাথ ফরমার বুখারী শরীফের riwayat আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর হাসে জমিনের মধ্যে এক নাম্বার আদর্য নাম হইছে আব্দুল্লাহ সুবহানাল্লাহ না এক নাম্বার আল্লাহর হাসে আদর্য নাম হইছে কি আব্দুল্লাহ হদনা সালাতুল্লাহ আব্দুল্লাহ উগা আছে দুয়া মাশাআল্লাহ আল্লাহর রহমত হোক গো আছে আল্লাহ কবুল করুক বেগুন হন আমি আল্লাহর পয়গম্বরের সাথ ফরমার আব্দুল্লাহর পরে দুই নাম্বার আল্লাহর হাসাদুজ জানাম হইতা আব্দুর রহমান আব্দুল আনসা আব্দুর রহমান মাশাআল্লাহ হনবতি উগ্গ ভাগিয়ে দাম মুরব্বীরে ও আর গো আছে আবার যার নাম আব্দুর রহমান রাখকে যার নাম আব্দুল খালেক রাখকে আর কি করে কথা খালি কি কে এর রহমান নেই কে ডর কবিরা গুণ হইব মারাত্মক কি গুণ হইব নামাতে বা কবিরা গুণা মানে কি ডর গুণ হইব দি আব্দুর রহমান দা করিব রহমানিয়ান হান্নাম নামাতে বা হান্নাম আব্দুর রহমান মানে রহমানের গোলাম তাই যদি রহমান না ডাকি ও বাপরে আর বাপরও যদি হনিকা কিতে নাম ধরে ডাকে এ অত কম লাগবে না খারাপ লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন যা ক্ষমতা আছে ইউনুস এবার যদি হনিকা ইচ্ছা হয়ে ডাকে ইয়ান শুনিলে তোমার জিয়ন লই যাবে তো দুনিয়ার রূপা যদি নেতার নাম যদি কিতে নাম ধরে ডাকিলে জিয়রত লগিলে গোড়া দুনিয়া আসমান জমিন জিবাই বানাইয়ে আল্লাহর নামে কিতা নাম ধরে ডাকিলে আল্লাহ তো কম লাগবে না খারাপ লাগবে অতলা রহমান্না ডাকিলে যার নাম আব্দুল খালেক তারা খালেককে ডাকিলে যার নাম আব্দুর রাজ্জাক তারা রাজ্জাককে ডাকিলে মহা কবিরা গুণ হইব বড় ডর কবিরা গুণ হইব অতলা নাম রাখিয়ে সুন্দর করে ডাকা পড়িব ইয়ারা দেশের মধ্যে নাম রাখিয়ে দিয়ান কি নাম বুঝত তো না যায় আর গ্রাম থোদন আছে মুখ গুল্লা কি নাম মুখগুল্লা কিনা মোর আইডি কার্ডের মধ্যে মা বাবা আকিকা করিয়ে মুখগুল্লা রেখে দেনে আমার ফরাসাদ মকবুল আহমদ কিনা এবার জিলা পিন্দা নেবে গুড়াই এর কি ফেস করি ফেলাই দে বালিয়ে করে এত কি করি ফেলে মকবুল আহমদের বানাই ফেলাই দে মুখগুল্লা এদের নাম হদিন আছে দে মা বাবা আশ্চর্য যে গোড়া আকিকা করি দে নামিয়ে রাখিলাম দে না অতলে সুন্দর নাম রাখিবা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা ওনার সামনে বয়ান ফরমাই দে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন জিন্দেগীর আকসর সময় জিহাদের ময়দানত হারাই দেন না জিহাদের ময়দানত হারাই দুনিয়ার মধ্যে যেদিন জিহাদ গজ্জে কাফের কলার পক্ষত যুদ্ধ গজ্জে মুসলমানের পক্ষত জিহাদ গজ্জে দুনিয়ার হন যুদ্ধের মধ্যে পরাজিত না হয় হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একখান তামান্না ছিলেন জিহাদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করিব কিন্তু আল্লাহ তাআলা হযরত খালেদ বিন ওয়ালিদের মনের আশা পূরণ করে জিন্দেগীর 4 ভাগের 3 ভাগ সময় জিহাদের ময়দানে হারানোর পরেও এবার মওত তার শাহাদাতের মওত নয় গরের মধ্যে মারা যায় এবার আফসোস করিয়ে রহার ও দুনিয়ার মুসলমান তোমরা জিহাদের ময়দানত নজর দে মরি যাবে দে ডরে আয় খালেদ বিন ওয়ালিদ এত জিহাদ করলাম দে শাহাদাতের আশা লইরে কিন্তু আর কোয়াদের মধ্যে শাহাদাতের মওত নসিব নয় উলামায়ে কেরাম হদ দিবার তো কেন শাহাদাতের মওত নসিব হইব এবার লকব আল্লাহর পয়গম্বর দিয়ে দে সাইফু মিন সুয়ুফিল্লাহ হযরত খালেদ বিন ওয়ালিদর আল্লাহর নবী হই দিব ইদা আল্লাহর তলোয়ার ইবা হাত তলোয়ার ইবা দুনিয়ার হন মানুষের তলোয়ার নয় ইবা এদের স্বয়ং রব্বুল আলামিনের তলোয়ার ইবা যদি জিহাদের ময়দানত শহীদ হয়ে যায় গদিলে আল্লাহ তলোয়ার ইয়ান পাই গিয়ে ফেন নয় বনে অতল্লাই বলি হযরত খালিদ বিন ওয়ালিদের কোয়ালের মধ্যে শাহাদাতের মওত নসিব নবতে আল্লাহর তলোয়ার ইয়ান দুনিয়ার হন কাফেরের আতর মধ্যে পাই গিয়ে বলে হয় না পারে খান দেখবো না হন না সুবহানাল্লাহ অতল্লাই বলি মুসলমান
এই দুনিয়ার জমিনত আল্লাহর পয়গম্বরের সাথ ফরমার ঈমানের পরে 2 নম্বর দামি আমলের নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর নিজেও জিহাদ গুজে দেন না, সাহাবায়ে কেরামও জিহাদ গুজে দেন না। আল্লাহর পয়গম্বর নিজের জিন্দগির মধ্যে বদরের যুদ্ধ করছে, মুসলমান উহুদের যুদ্ধ করছে, ফাতহে মক্কা করছে, গজওয়ায়ে খন্দক করছে। আল্লাহর কসম, যে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আসিল, মক্কার জিন্দগির মধ্যে 13 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে জুলুম সহ্য করছে, তাহাম্মুল করছে, কিন্তু মদিনার জমিনত হিজরত করানোর পরে আল্লাহর পয়গম্বর কাফের সকলের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে ঠিক কিনা ডর করে হন না। অতলাই বলে মুসলমান, আর যদি মুসলমান হইলে নবীর দুনুয়ান তরিকার ভিতরে তা পড়িব। 1 নম্বরের মধ্যে মানুষের বেশা বেশি দাওয়াত দিয়া পড়িব, কাফের অকল বেগুনের দাওয়াত দিয়া পড়িব। এতে কবুল করক নগরক তার হাম, আর হাম হইতে দাওয়াত দন কি দন, এতে কবুল করলেও সোয়াব, নগরলেও সোয়াব। 2 নম্বর হাম হইতে আল্লাহর জমিনত যদি হনিকিয়া আল্লাহর দ্বীনের কাজ করতে না দে, ডর করে হন চাই পুরা আসমান জমিনের মালিক হন আল্লাহ। সন্ধ্যা আছে ভালো আরো ডর করে হন না হন আয়নের মালিক হন আয়ন হইলাম দে একজনের গোলামি বই হন আল্লাহর জমিনত আল্লাহর গোলামি করতে না দিলে ইয়ার তোমার বড় সন্ত্রাসী আল্লাহর জমিনত আরই না পারে, ঠিক কিনা ডর করে হন না। অতলাই বলে যদি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের কাজ করতে না দেন, এলাই কালিমতুল্লাহ করতে না দেন, তাহলে এ জায়গার মধ্যে হতা নাই, এ জায়গার মধ্যে কাফেরের বিরুদ্ধে নিজের তলোয়ার লইরে হাতিয়ার লইরে মোকাবেলা গরনের হতে জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক কিনা ডর করে হন না। মুসলমান অকল বেশি শান্তিপ্রিয় জাতি, আর নাম হতো ইসলাম। ইসলাম মানে কি শান্তি, আর মুলাকাতের 1 নম্বর থইলে আসসালামু আলাইকুম শান্তি। কিন্তু মুসলমান এই নবী বাড়িকে সাহা করিব, যে নবী আসিল রাহমাতুল লিল আলামিন, এ নবী বদরের যুদ্ধ করছেন না করে। আজ ইয়ার তো এই জিহাদের সবক আরা ফরাই ফেলে, জিহাদের সবক আরা ফরাই ফেলে আমরা। ও দুনিয়ার মুসলমান, ও আর কানার মুসলমান, ও আর কানার মুসলমান, ও রোহিঙ্গা মুসলমান অকল ভাই বোন অকল, আল্লাহর কসম আরেক দেশের মধ্যে নিজের কোনো ইজ্জত নাই, এর ভালো করি সন না, অনেক ঘরের মধ্যে তাই নফারন, এর হিমে কোথা কুইতে জাগা, এর বালা করে হাইতো নফারন, আলো গরিব নফারন, হত কষ্ট করি মুশকিলের মধ্যে আসন দেব। ও দুনিয়ার মুসলমান, আরেক দেশের মধ্যে বিরানি হন হতে পারে, নিজের বাপ দাদার দেশের মধ্যে ও মুসলমান বেইন না বেলা নুন দিয়ে রে ফানি ভাত হন না বেশি বেলা, ঠিক কিনা ডর করে হন না। আরেক দেশের মধ্যে বিরানি হন হতে পারে, আরেকজনের গোলামি করিয়ে বিরানি হন হতে পারে, কুরাগুস্থ দিয়ে হন হতে পারে, নিজের দেশের মধ্যে নিজের ঘরের মধ্যে আজাদির সাথে সম্মানের সাথে ফানি ভাত খাইলে বেশি দাম। ও দুনিয়ার মুসলমান, আর আজাদি অনর আজাদি দুনিয়ার হনিকে আর দিত নয়, দুনিয়ার হনিকা দিত নয়, আর আজাদি অনর আজাদি অনত্ব হাসিল করা পরিব দে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে নিজের আজাদি হাসিল করছে, আফগানিস্তানের মুসলমানক করে তালেবানক করে যেভাবে নিজের আজাদি হাসিল করছে, আর তো যদি নিজের আজাদি সাইড হইলে ওই জালেম সকলের বিরুদ্ধে জিহাদ গরিবর লাই তৈয়ারি করানোর দরকার আছে নাকি নাই? জিহাদ গরিবর লাই তৈয়ারি করন ছাড়া ও মুসলমান হন ইজ্জত পাইতাম না। অতলাই আর কানের বড় বড় আলেম করে লিখি কি হানিফ রাগিব সাহেব রহমতুল্লাহি আলাই দুনিয়া বাসা আলেম, এবার সৌদি আরব যারা আহলে হাদিসের বিরুদ্ধে কিতাব লিখে জিয়াল হারা বুঝ এত আলেম আর দেখিতে ফুটে মাদ্রাসা ফুকানি মাদ্রাসার উদ্যোগ বহুত বড় বড় জবরদস্ত আলেম কলো অনেক কান মশালাত বাজি গেল হানিফ সাহেবের যোগাযোগ করিয়ে মশলা হল করতে বেগুন হন আলহামদুলিল্লাহ। আর কানের জমিনের মধ্যে আল্লাহ তালা রহিমিয়া ফুয়াইন আছে দে, রহিমিয়া জহিন তালে বেদা মক্কর আছে দে। এটা আর বহুত সময় দেখি দে বছর ফুটে মাদ্রাসার মধ্যে ফুয়া সবার মধ্যে 600 ফাই দিল্লা তালে বেদম আর কানের জমিনত আছে নাকি নেই? আমার নামা তো আর কানের ফুয়া আরো হয় 1 বছর আগে আরো শেখ ইল্লাও দে সবার মধ্যে 600 ফাই দে। তো বহুত মেধাবী বহুত স্টুডেন্ট অকল আছে দে, আল্লাহ দান গুজিয়ে দেয় রে। হানিফ রাগিব সাহেব মানুষ হুসাইন আহমদ কাসিমি রহমতুল্লাহ আলাই মারা গিয়ে তো ওরই দেখি আর কানের জমিনের ওরই দে তাজ ইতারা লিখে গিয়ে দে, ইতারা লিখে দে। আর যদি অনারার ইজ্জত পাইতে চাইলে সম্মান পাইতে চাইলে বেগুণত্ব প্রস্তুতি লওয়া পড়িব দে। ওলামায়ে কেরাম যারা আছে তালেবেরা মক্কল যারা আছে ওলামায়ে কেরামে যেভাবে হইব এভাবে আর তো তৈয়ারি গ্রহণ করানোর দরকার আছে নাকি নেই? ইনসারা এনে হাইলাম দাইলাম হন খবর নাই এটা ইয়নের পর আর হারত খারাপ হগি
এরে এখন সনা মসজিদের মধ্যে মানুষ নেই, এনে বাজার এখন দোকানের মধ্যে যে দু মানুষ গুণে তোর মসজিদের মধ্যে দু মানুষ নেই। ও দুনিয়ার মুসলমান খুব ভালো করি ফোনন, আর হইলাম দে মজলুম, অনারা হইলাম দে মজলুম, জুলুমের শিকার হওয়ার কারণে আরেক দেশের মধ্যে যদি মুসলমান যদি এ দেশের মধ্যে আয়োজনের পরে আর যদি আল্লাহ নাফরমানি করি দইলেন এরহিমা যদি হাম করি দইলে যে হাম করলে আল্লাহ নারাজ হইব, আল্লাহর কসম আল্লাহ আর ওরে বেশি বেশি নারাজ এবং গুসা হইব, ঠিক কিনা ডর করি হন না। ও দুনিয়ার নৌজওয়ান বায়ক কল মেহরবানি করি বালা করি হাম খুলিয়ে ফুনেরা কন্যা আজি আর নৌজওয়ান অকলের হালত বেশি হরা ভুগি দেন না, মসজিদের দ্বারে হাসেও নাই। ও দুনিয়ার মুসলমান 24 ঘন্টা হানোর মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে রে, 24 ঘন্টা গান ফোনের দে, 24 ঘন্টা মিউজিক ফোনের দে, বাংলা গান ফোনের, ও মুসলমান রোহিঙ্গা গান ফোনের, হিন্দি গান ফোনের, ইংলিশ গান ফোনের, আল্লাহর কসম যত ধরনের গান হইতে পারে মিউজিক ব্যবহার করা যা দইলে বাংলা গান হইলেও হারাম, হিন্দি গান হইলেও হারাম, রোহিঙ্গা গান হইলেও হারাম, ইংরেজি গান হইলেও হারাম। যে গানের মধ্যে ডুল তবলা বাজাইয়ে মিউজিক বাজাইয়ে হার কিসিম্মা গানের হারাম করে দিয়ে দেখুন হনসাই। আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউয যারআ, ক্ষেতের মধ্যে ও দুনিয়ার মুসলমান বিলের মধ্যে পানি দিলে যেন নাকি ক্ষেত কামারিন বাড়ি যাগই, হন মুসলমানের হানের মধ্যে গানের আওয়াজ হইলে আল্লাহর পয়গম্বরের ইরশাদ ফরমান দে ইতার কলবর ভিতরে মুনাফিকি পয়দা হই যাগই, বেগুন হন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান মোবাইলের মধ্যে ওয়াজ শুনুন না, হুসাইন আহমদ কাসেমি রহমতুল্লাহি আলাইহির ওয়াজ শুনুন না, সৈয়দ আলম আরমানি শাহ হুজুরের ওয়াজ শুনুন না, বড় বড় আল্লাহর ওলি কদর ওয়াজ শুনুন, আল্লাহর ওলি কদর ওয়াজ শুনুন, কোরআনের তেলাওয়াত শুনুন। এই সমস্ত জিনিস ইনফু দিলে আর ঈমানের মজবুত করে দিব দহন হনসাই। ইনফু গান ফুনিয়ে রে নিজের আযাবের বাড়ি করি কি করিবাম দে দুনিয়ায়। বিশেষ করে গান ফোনের বদভ্যাস আর ভিতরে বেশি হগি হয়, আর একখান বদভ্যাস হয়ে দেখি হইতে পারেন না। এখন নৌজওয়ান বায়ক করেন এরহিমা জিন্সের ফ্যান ফিনেতে, যে জিন্সের ফ্যানের মধ্যে এত বড় বড় ফাড়া ওদিন আছে না নাকি নেই, এ নতুন নতুন বাইরে দিয়া ওমা এটা ততর ফাড়ায়া এটা রান টান বাংলাদেশ ভারত পাকিস্তান বেগিন দেখা যাচ্ছে। এর আনইতে নাবি পর্যন্ত ইয়ানোর হদে সতর, ইয়ানোর হদে কি ইয়ান ডাকি রাখন সুন্নন্দে মুস্তাহাব, ডর করে দাম আত্মবা কি হন না ফরস। মহিলা অক্ষর সতর গোড়া সরি নিয়ান, আর আর যারা মরত হয়ে নাসি আর সতর হয়ে দে আরও হইতে লয় এ নাবি পর্যন্ত ইয়ান হইতে সতর, ইয়ান 24 ঘন্টা ডাকি রাখা ফুরিব দে নইলে কবিরা গুণ ইয়ান খোলা তাইলে নোয়াজ নইব। আবার বহুত বাপদাদা হতুন আছে দে লঙ্গি ফোনিয়ে ফেসা করছো গিয়ে দে ফেসাক করছো বসে দে ফেসাক খানা তুলি ফেলাই দে গুঁড়া তুলি ফেলাই দেখি এর ভিজুর তো ভারত 10,000 পাকিস্তান 10,000 আজ যারা তো অনহবর নাই ফেসাক করছো গুঁড়া তোলা পড়ে নি আমার না মাথা ফেসাক করতে গুঁড়া তোলা পড়ে দে তুই একটা ডর বাথরুমত গেলে 2 নম্বর করতে গেলে গুঁড়া তুলিবা দেয় না, এটা ফেসাক করতে গেলে গুঁড়া হলো তুলতে হই তো গুঁড়া তুললে দেয়নি আর জনে দেহে দেন সব বেলা কবিরা গুণ হইব বিলত গিয়ে দে হাম করতো গুছ মারিয়ে দে বেগিন 10,000 এনে হয়তো গুসকা মারছে ওরা হয়তো হর বিজি যাবে না থর বিজি গেলে বিজিব দেরি তুই পারিবি কিন্তু গুস মার্যত দে রান দেখা যাত দে এত শত দেখাই দত দে কবিরা গুণ হইব দি ফানি দিয়ে দিলে ফাঁকইব না নমাতোয়া হ্যাঁ গাড়ির টনটমত বসে লঙ্গি টঙ্গি তুলি দি ফেলাই বেচারা রাজার হুয়া রাজা লঙ্গি তুলি দিয়ে বাতাস খাবার দে কি খাবার দে এত বাতাস খাবাই কি করিবি দে বাতাস খাবাই জাহান নামত ফুরাইলাম আছে না হলো অতলা এই সতর এই শুধু নোয়াজ শরীফে শুধু ডাকিরা এলে নইব নামাজ শরীফে শুধু গুড়িরা এলেও তো নয় 24 ঘন্টা গুড়িরা ফুরিব দিয়ান ফরস ইয়ান কি সদিন আমল আছে যে 24 ঘন্টার ফরস দায়মি ফরস বলি হয় মরত ফৈন্দ লাইলে একখান দায়মি ফরসের নাম হইতে ইমান দায়মি ফরস মরত ফৈন মাই ফেন বেগুন হলে 1 নম্বর হইতে ইমান 24 ঘন্টা আল্লাহর ওর ইমান রাখা ফুরিব ঘন্টা নাকি বেইনের টাইমের মধ্যে মসজিদ যায় ইবাদত করলাম আবার 10টা বাজে বন্ধুর হাতে যাই কি পূজা করে এলাম বই ইমান তাই ব্যবহার লাভ নেই তো ইমানিয়ান জানিকে দায়মি ফরজ আর একখান দায়মি ফরজের নাম হইতে সতর ডাকি রাখন কি ডাকি রাখন মরত ফৈন্দল্লা বলি আর ওইতে নাবি পর্যন্ত ইয়ান 24 ঘন্টা গুড়িরা ভরিব শুধু বউর সামনে তুমি নগুড়ি ফারিবা দে বউ সারা অন্য হর মানুষের মন্ত্রী মা বাবার মন্ত্রী দেন গুড়ি রাখন ফরজ তোমার বাইরের মন্ত্রী তো গুড়ি রাখন ফরজ রাস্তার বাইরের গুড়ি রাখন ফরজ হার হালতের মধ্যে গুড়ি রাখা ভরিব নইলে কবিরা গুণ হইব
অতল্লাই বলি আল্লাহর নবীর জিন আদর্শ আছে, তরিকা আছে, সুন্নত আছে, আর তো আমল করানোর দরকার আছে না নাকি নেই? নবাতবা দরকার আছে না নাকি নেই? অতল্লাই বলে আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান ঈমানের পরে 2 নাম্বার দামি আমলের নাম হইছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অতল্লাই বলি মুসলমান আখেরি কথা হই যায় যদি কোনো সময় উলামায়ে কেরামে ডাক দিতে দইলেন, যদি কোনো সময় আর কানার রোহিঙ্গা বড় বড় আলেম কল ডাক দিতে দইলেন, ও আর কানার মুসলমান কল, ও আর কানার মুসলমান কল, আর সময় নাই আর দেশরে জালেমের হাত তো আজাদ করি বললা বলি, আর দেশরে মগর হাত তো আজাদ করি বললা বলি, আর কানার জমিনের আজাদ করি বললা বলি, আর তো জিহাদ করতে যা করিব, নিজের জান দিয়া করিব, মাল দিয়া করিব, কুরবানি দিয়া করিব। ও আর কানার মুসলমান কল এরকম যদি উলামায়ে কেরাম কত ডাক দে দইলে আর নিজের ওতনরে আজাদ করি বললা বলি, জিহাদ করি বললাই, জান মালের কুরবানি দি বললাই রাজি আছিনে নাকি নাই? নল করে হল রাজি আছিনে নাকি নাই? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই প্রশ্ন গড়ানোর পরে, এই সোয়াল গড়ানোর পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত করিয়ে হন সাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্লাইদের জবাব দেন। ও আর সাহাবী, কিয়ামত পর্যন্ত আর যত উম্মত আল্লাহর জমিনের মধ্যে আইব ব্যাগুণর জানাই দাও আল্লাহর হাসে 1 নাম্বার, আল্লাহর হাসে পয়লা নাম্বার দামি আমলের নাম হইয়ে দে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ঈমান হইয়ে দে রহিমাত দামি একটা নিয়ামত, ঈমান হইয়ে দে রহিমা একটা দামি নিয়ামত। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা আর অনরে যত নিয়ামত দান করছে আর মাথা হইতে ট্যাং পর্যন্ত পুরা বড়িয়ান হইতে আল্লাহর বড় নিয়ামত। আসমান হইতে জমিন পর্যন্ত যদি চোখ আড়াইরে ছন্দ হইলে আল্লাহ আর হদিন নিয়ামত দিয়ে দিন। যদি অনেক মোবাইল লইরে, ক্যালকুলেটর লইরে, কম্পিউটার লইরে যদি গণনা করতে লাগে গন্ধ হইলে আল্লাহর কোরআনে হদ্দে তোমার হায়াত ফুরাই যাবই, সমুদ্রের পানি ফুরাই যাবই, গাছর পাতা ফুরাই যাবই, যেদিন দি লেখিবা বেগিন ফুরাই যাবই, আল্লাহর নিয়ামত লেখিয়ে শেষ করি ফাইতা নয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বয়ান ফরমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমার কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আর অনর দান গজ্জে দেন না, কিন্তু কোটি কোটি নিয়ামতের ভিতরে অকলতবারে দামি নিয়ামতের নাম, সবচেয়ে দামি নিয়ামতের নাম, একেবারে পয়লা নম্বর নিয়ামতের নাম হইছে ঈমান। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একেবারে মুখতসরত বুঝি ফেলন না। বর্তমান জামানার এই সময় তাম দুনিয়ার মধ্যে যে মানুষ সবচাইতে বড় পাওয়ারফুল, সবচাইতে বড় প্রেসিডেন্ট, জিবা দামি মানুষ, এই জিবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল হইল কি হইব? ইবইদ আমেরিকার প্রেসিডেন্ট। ও দুনিয়ার মুসলমান, এত বড় পাওয়ারফুল হয়ে এখনো সন্দেহ নাই, তার মধ্যে এখনো শক শুভা নাই। কিন্তু আল্লাহর কসম, এই প্রেসিডেন্ট ইবাও যদি বেঈমানের হালতত মারা যাত দইলে, এখন যে রহিমা বেঈমানের হালতত যদি তার মরণত দইলে, আয় অনইলাম যোগ্য একেবারে জেনারেল মুসলমান, সাধারণ মুসলমান, আল্লাহর কসম আয় অনে যদি ঈমানের হালতত যদি আর মতই দইলে, ডোনাল্ড ট্রাম্প হন ও মুসলমান ইলন মাস্ক হন, জাকারবার্গ হন, যারা দুনিয়ার সবচেয়ে বড় টিয়াওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, এটারা যদি বেঈমানের হালতত মারা যাত দইলে আর গরিব হালতের মধ্যে মারা গেলেও, জেনারেল মুসলমান হইলেও আর দাম আল্লাহর কাছে ওই ডোনাল্ড ট্রাম্প তোমার 1000 কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। মুসলমান কলাতুল্লাহ বলে হতার তো বিশ্বাস করা পড়িব, এতেকাদ করা পড়িব। আয়নের ভিতরে দুনিয়ার তেমন হলো নিয়ামত নাই, দুনিয়ার মধ্যে টিয়া পয়সা হলো আর তো বেশি নাই, দুনিয়ার মধ্যে হলো দামি গাড়ি বাড়িও নাই, দুনিয়ার মধ্যে রহিমা জিনিস নাই, জিনের হারণে মানুষ মানুষের ইজ্জত করে। কিন্তু ও মুসলমান, আল্লাহর কসম আর সিনার ভিতরে রহিমা একটা নিয়ামত আছে দে, যে নিয়ামতের হারণে হযরত বেলাল হাবশী গোলাম হওয়ার পরেও, হযরত খুবাইব একজন সাধারণ মানুষ হওয়ার পরেও, ও দুনিয়ার মুসলমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ গামাইয়া হওয়ার
পরেও যে নিয়ামতের হারণে বেলালরে বেলাল বানাইয়ে, যে নিয়ামতে হযরত খুবাইবরে খুবাইব বানাইয়ে, যে নিয়ামতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে দামি বানাইয়ে, তারার কলবের ভিতরে যে ঈমান আসিল আর কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করে দিয়ে সুবহানাল্লাহ। অতল্লাই বলি মুসলমান এক নাম্বারের নিয়ামতের নাম, এই নিয়ামত তোমার বড় হলো নিয়ামত আল্লাহর জমিনত হই না পারে। আল্লাহর কসম করি হইতে জানো তোমার বড় নিয়ামত আল্লাহর জমিনত আর হই না পারে। ও দুনিয়ার মুসলমান অতল্লা বলিয়ান এরহিম একটা নিয়ামত। আজি আজি আমরা এত কষ্ট করি মুসলমান কুতুফালঙ্গর জমিনত, বাংলাদেশের জমিনত আর তো তাফরদের। ও দুনিয়ার মুসলমান আর কানার মুসলমান অকল, রোহিঙ্গা মুসলমান বাইবিন অকল, আই আর কানার বহুত তারিখ অকল কিতাব অকল ফরিদ্দিন আর কানার বহুত কিতাবা তসনিফাত এখন আর তো মোবাইলত আছে হতনে বাহাগসি শিপাস। বিশেষ করে এটা যেতুন আর কানার ওলামায়ে কেরাম অকল আসছে, তালেব এলম অকল আসছে, মাস্টার সাহেব অকল আসছে, এডুকেটেড পার্সন অকল আসছে। আমি বেগুনের হাতে একখান রিকোয়েস্ট করি দে, খাস করে ওলামায়ে কেরামের হাতে একখান রিকোয়েস্ট। আর কান কমিবার যে তারিখ আছে আর যে তারিখ আর বাপদাদা কল হরহিম্মা কুরবানি মুজাহাদা করি আর কানের জমিনের মধ্যে মুসলমানি টিকে রেখে দে ইন তারিখ আর মুসলমানও তো জানানোর দরকার আছে নাকি নাই? আওয়াজ করি হওয়ার দরকার আছে নাকি নাই? ও দুনিয়ার মুসলমান তারিখ দিয়া রহিম্মা একখান দামি জিনিস আমরা বালা করি রিচার্জ করিস। আল্লাহর কোরআনের মধ্যে ৬,২৩৬ আয়াত আছে, এনা আর মশহুফুন নিদে ৬,৬৬৪ আয়াতের নিচা হতা ওনারা গণিছেন কোরআন শরীফের মধ্যে মজমুআ আয়াত মোট আয়াত হইতে ৬,২৩৬ গণিছেন। এর ভিতরে শুধু ৫০০ আয়াত আছে, ৫০০ আয়াত দেখি আহকামর আয়াত, মসাইলের আয়াত। আল্লাহ ৫০০ আয়াতের মধ্যে হুকুম দিয়ে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দ, দান সদকা কর, মুসলমানের মানুষের বালা মুআমালা কর। এই আহকামর আয়াত হইতে সিরিফ ৫০০। আরো ৫,০০০ আয়াত আছে দে ঈদের মধ্যে আল্লাহ তাআলা জমানায়ে মাজির মধ্যে আগর জমানার মধ্যে যে সমস্ত কওমকল গুজরি গিয়ে এই কওমকলের তারিখ আল্লাহ তাআলা ৫,০০০ আয়াতের মধ্যে বয়ান করছে দে। মুসা আলাইহিস সালামের কিসসা কতবার বয়ান করছে হিসাব নাই, ফেরাউনের কিসসা বয়ান করছে, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা বয়ান করছে, নূহ আলাইহিস সালামের কিসসা, হুদ আলাইহিস সালামের কিসসা, ইউসুফ আলাইহিস সালামের কিসসা, ইউনুস আলাইহিস সালামের কিসসা, লূত আলাইহিস সালামের কিসসা, ও মুসলমান নমরুদের কিসসা, আবু লাহিবের কিসসা। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ৫,০০০ তোমার বেশি আয়াতের মধ্যে জমানায়ে মাজিয়া আগর জমানার কওমর তারিখ আর সামনে বয়ান করে দিয়ে দেখি আল্লাহ বলি কারণ তারিখের মাধ্যমে মানুষের তো ইবরত হাসিল করার নাম আসান হবে গ্রহণ সুবহানাল্লাহ। অতল লেভেলে এটা যারা উলামায়ে কেরাম করেছে একেবারে বেশি রিকোয়েস্ট করি দে আর তো আর কওমরে আর তারিখ বুঝা পড়িব আর হলো এনে একটা ফেটটা কম নয়। আর কাদের মুসলমান কলর শত শত বছরের তারিখ আর বাপদাদার তারিখ যারা রক্ত দিয়ে রে কুরবানি করিয়ে রে আর মুসলমানি শিক্ষা দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে দে এই মা বাবা কলর কুরবানির তারিখ আর তো জানান দরকার আছে না নাকি নাই? এই ফলাফলি আর তো কিতা আর কাদের জমিনে তো বহুত বড় আল্লাহর বলি আসে যা বাংলাদেশের মধ্যে আসছে। বাংলাদেশের নীলা মাদ্রাসার শেখুল হাদিস আসছে আল্লামা হানিফ রাগিব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইয়াজ রোহিঙ্গা জুবান ওনারা লিখিত লাগিনি নই জাত গুজি ভাই আর কানার মুসলমান কলর বহুত লম্বা লম্বা তারিখ কলিবা লিখি ইনার মোবাইলত পিডিএফ আছে আর কানার মুসলমান কলর তারিখ লিখি গিয়ে আর বহুত কিতাবাত কল আছে। আল্লাহর কসম এই কিতাবুন ফললে সগত যার যার ফানি বাইর হয় আর কানের মধ্যে কত আল্লাহর ওলি অকল আসিল যারা আর মুসলমানি শিক্ষা দুনিয়ার জমিনে টিকাই রায় বললা বলি তারা নিজের জান দি ফেলাইয়ে নিজের রক্ত দি ফেলাইয়ে ও আর কানের মুসলমান অকল নৌজওয়ান অকল আজিয়া যদি বাংলার জমিনত আইরে আর যদি আর বাপ দাদার তারিখ ফলে ফেলাই দইলে আর তোমার নাশুকর আর তোমার নিমক খারাপ আল্লাহর জমিনে তার হরিকে হইতে পারে ঠিক কিনা ডর করে হন না অর তোর তারিখ জানা হরিব ওরা হার ফুয়া দে অনর বাপ হইলা শিলদে আর কানের মুসলমান অকল হইলা শিলদে শত শত বছর আর কানের জমিনত মুসলমান অকলে হইলে সুন্দর করে দেখ চলাইয়ে দে হুকুমত গড়ি দিয়ে নারা তো জানানোর দরকার আছে না নাকি নাই? তুই আর হতো জানলাম কিতাব ফরা ভরিব অতলে যারা ওলামায়ে কেরাম আসন খাস করি তালেব ইলম ভাই অকল মাস্টার সাহেব অকল যারা আসো আল্লাহর ওয়াস্তে কিতাবুন ফরিবা
আই হানি প্রাগেব সাহেবের কিতাব তোকে মোবাইলত আছে, PDF আছে, ওনারা বেগুন বই আছে। কিতাব যদি নফরলে বাব্বাই অকল খেন করে জানিবা না আর রোহিঙ্গা ওনার আর কাঁদর কো মুসলমান হইলে আসলে জানা করিবা আর তো ইবাও গোসল কো মোবাইলত PDF আইবা ফরিদ দে মশালায় আর কান আর উসকা তরিকা ওহল উস্তারা জানায়া এইলা হানি প্রাগেব সাহেব বহুত কিতাব লিখি ওনারা আমরা তো চিনা করিব নচিনিলে আর হন আর তো হনি কেন আর যদি আই নিজের নিজে যদি নচিনি ওরা যদি নিজের নিজে নচিনি দুনিয়ার মানুষ এর ওনারা দাম দিব না আর তো নিজরে নিজে চিনা করিব ওরা যদি নিজরে নিজে চিনিত ফেললে তাম দুনিয়ার মানুষ ওনারে চিনি বললা বলে মজবুর হয়ে যাবে ঠিক কিনা ডর করি হন না অতল্লাই বলি মুসলমান হইতে চাইলাম দে আয় অনেক নিজের বাপদাদার দেশ সারিয়ে রে নিজের বাপদাদার বতন সারিয়ে রে যে দেশের মধ্যে আর জনময়ী অনর জনময়ী অন মুসলমান অকলের জনময়ী অনর বাপদাদা অকলের কবরস্থান যে দেশের মধ্যে আছে আজিয়া দেশিয়ান সারিয়ে রে আর তো ফরবাস কাহাড়া ফরের আরেক দেশের মধ্যে আয়ের একা বসবাস করা ফরের আর তো মগক কলে আর আরে আর কানর জমিনের তুন দৌড়াইকা দিল আর তো হিজরতটা করা ফুলল ইয়ান হামিশা ইয়াত রাখি বান্ধে আর তো হিজরত করা ফুজিয়ে দে আর তো নিজের বাপদাদার দেশ সারিয়ে আরেক দেশের মধ্যে ফুজিয়ে দে একমাত্র হারণ এ দেখি আর মুসলমান অনর হারণে ইমানর হারণে আর নিজের বাপদাদার দেশে তাই না পারিতে ঠিক কিনা ডর করি হন না ও দুনিয়ার মুসলমান আর কাদের মুসলমান অকলে যদি রোহিঙ্গা মুসলমান অকলে যদি হইতে দইলেন আর আল্লাহ দিয়া নমানিয়ম আরও তোমার নাম 308 খোদা হইম আরও গাছর পূজা করজম বাসর পূজা করজম আর কাদের মুসলমান অকলে যদি এই হতা হইতে দইলে আর কাদের মুসলমান অকলরে জামাই আদর করিয়ে বরবান জমিনত রায় দিত ঠিক কিনা ডর করি হন না মুসলমান অকল ভালো করে খেয়াল করিবান মেমোরির মধ্যে হতা বই রাখিবান দে যে অপরাধ অনরা গুজন ওই জালেম অকলে জিয়ানরে অপরাধ বলি মনে করে জিয়ানরে বড় কুসুর বলি মনে করে ইয়ান হল নতুন কুসুর নয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের বাপ দাদার দেশত তাই ন পারেন মক্কার জমিনত তাই ন পারেন মদিনার জমিনে হিজরত করা ফুজিয়ে দেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত লয় রহনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তো মক্কার জমিন সারি মদিনার জমিনত হিজরত করা ফুজিয়ে দে একমাত্র ইমানর হারণে সুবহানাল্লাহ মুসলমান কলনারা ভালো করে জানন আল্লাহর নবী যে মক্কার জমিনত দ্বীনের দাওয়াত দেন মক্কার বড় বড় কাফের অকলের লিডার অকল আল্লাহর নবীর চাচা আবু তালেবর হাসাই শেব আবু তালেবর হাসাই অনর ভরে আবু জেহেল তারা আবু লাহাব তারা হদ ও আবু তালেব তোর বাতিজা মুহাম্মদ তুফসার লইসা মুহাম্মদ আজিয়া মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াতর নামে আর কওমের ভিতরে তফরাকা সৃষ্টি করি ফেলার আর ভিতরে বাপ দাদার ভিতরে ফুয়াদ দা বাফর মধ্যে শত্রুতা বানাই দের আয়েদ দার ফুয়ার মধ্যে ঝগড়া বানাই দের ও আবু তালেব তোর বাইফুদত তো ফুসাল লইছে আছে না তোর বাইফুদত তো টিয়া লাগে দে ফুসাল লইছে টিয়া লাগে দইরে মক্কার সবচেয়ে তবাঙ্গর তোর বাইফুতরে বানাই দিয়ম তোর বাতিজাত তো হন সুন্দরী হন মায়াফুয়া লাগে দে ফুসাল লইছে আছে না যদি মায়াফুয়া চা দইরে মক্কার জমিনত যিবা সবচেয়ে বেশি সুন্দরী এই মায়াফুয়া এবার তোর বাইফুতরে বিয়া করাই দিও ও আবু তালেব তোর বাইফুতর তো হন নেতা হইতে মনে হব দেনে যদি নেতা হইতে চা দইলে আর হব মক্কার জমিনের সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় নেতা বানাই দিও মুসলমান ও আর কানর মুসলমান আল্লাহর নবীর চাচা আবু তালেবে যে আল্লাহর পয়গম্বর তুফসাল লইল ও আর বাইফুত মক্কার বড় বড় লিডার কলে হতায়ান হর তুই কি জবাব দিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন ও আর চাচা আবু তালেব মক্কার কাফের কলে জিন্দিত সারিন তো ফরর হতা আল্লাহর কসম কাফের কলে যদি আসানত সূর্য আনানি আই মুহাম্মদর ডান হাতত দে দইলেন আসানত সান্দানানি আই মুহাম্মদর বাম হাতত দে দইলে আল্লাহর কসম এক সেকেন্ড লাই বলি আই দিনের দাওয়াত সারি ফাইতাম নয় সুবহানাল্লাহ তাওহীদ কি আমানত सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बातिल से दबने वाले आई आसमां नहीं हम
सो बार कर चुका है तू इम्तिहान हमारा। অতল্লা বলে আর কাদর মুসলমান অকল তারিখ ইয়ান এ হতান সারা জীবন মনত রাখি বান্ধে অনে বাংলাদেশত থাকুন আর কান তাবা জনে হতা মনত রাখা পড়িব দে আর তো বাপ দাদার দেশ সারি এ দেশের মধ্যে আফজ্জে দে হনক পুষিয়া আসি দে নয় আয়নর একমাত্র হারণ হয়ে দে ইমান বাঁচাই বললা বলি ইমানের হেফাজত করি বললা বলি নিজের বাপ দাদার দেশ পর্যন্ত সারি দিই ঠিক কিনা ডর করি হন না। এদিন না একখান ভিডিও দিলাম দে ফেসবুকত ক্যাম্পর হতু ফোন দে ক্যাম্পর হতুন ফোন দে ইনজিল শরীফ পড়তে বল কি শরীফ কোরআন শরীফ দুনিয়ার জমিনত আয়নের পর আর হন শরীফ শরীফ নেই। কোরআন শরীফ যেতে দুনিয়াতে সে আগর কিতাব যেদূর আসিল তমাম কিতাব মনসুহ গিয়ে দুনিয়ার মধ্যে এখন যদি হন মুসলমানে বাইবেল পড়ে ইনজিল শরীফ পড়ে আল্লাহর রসুল হতে তো জাহান্নামত যা করিব বেগুন হন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যদি এখন হন মুসলমানে তাওরাত পড়ে জাবুর পড়ে এটার ঠিকানা জান্নাত হইল জাহান্নাম হইব দে এনার কথা নয়। একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বইয়া আছে হযরত আবু বকর বইয়া হযরত ওমর বইয়া হযরত ওমরে হাত তুলবা তাওরাত শরীফের তাওরাত রুগবা নুসখা পাইয়ে কিতাব পাইয়ে তাওরাত যেবা মুসা আলাইহিস সালামের ওর আল্লাহ তাআলা নাযিল করছেন। তো হযরত ওমর খেয়াল করছে তো আসমানি কিতাব আল্লাহর নবীর সামনে একটা ফরিসায় আল্লাহর নবীর চেহারা মুবারকের খেয়াল নগরী হযরত ওমরের তাওরাত কুলিয়ে ফরের তাওরাত কুলিয়ে ফরা যে এত ১,৫০০ বছর আগর হতা আল্লাহর নবীর চেহারা মুবারকের খেয়াল নগরে ফরের 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সাহিবু সিররি রাসূলিল্লাহ ইবাই দেহে আল্লাহর নবীর চেহারা মুবারকের রং কালার পরিবর্তন হয়ে যার গই বদলি যার গই আল্লাহর নবীর চেহারার মধ্যে গুসা গুসা বাপ দেখা যা হযরত আবু বকরের ডাক মারিয়ে রহর ওমর আল্লাহর নবীর চেহারার মিক্কা সোনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মিক্কা নজর গইল চাইলো দেহে আল্লাহর নবীর চেহারা ওইনন্নাই লালগিয়ই ওইনন্নান লালগিয়ই হযরত ওমরে বুঝিত ফাইল দে আল্লাহর নবী তো বেশি গুসা হয়ে আল্লাহ হযরত ওমর সাথে সাথে ফরদ দে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। হযরত ওমরে বয়ান ফরমান সুয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর হন আমলের হারণ নারাজ হইও নাই তো হই না পারি ইয়া রাসূলুল্লাহ আই তওবা কইলাম আয় অনরে আল্লাহর রবি হিসেবে অনরে রাসূল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাসূল হিসেবে ইসলামের দ্বীন হিসেবে কবুল করি লইলাম মেহেরবানি করে আর বুল্লানে কারে দরাই দন না। সাহাবায়ে কেরাম বলইলে আর হন ধরনের হতা নাই সাথে সাথে বুল একার গড়িয়ে মাপ চাইতো দি ইবইদে সাহাবায়ে কেরাম হযরত ওমর যেতে হতা হইল আল্লাহর পয়গম্বরের সাথ ফরমাত দে ও ওমর তুই আর সামনারি তাওরাত হইতে লাগিও না তুই জানো না লাউ কানা মূসা হাইয়ান লাবা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। ও ওমর আর সামনে তাওরাত কে আল্লাহ তেলাওয়াত কইলা দে তুই জানো না এই তাওরাতই বা আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামের উপর নাযিল করছিলেন এই মূসা পয়গম্বর ইবাদত এখন দুনিয়ার মধ্যে তাকিত দইলে আল্লাহর কসম মূসা পয়গম্বর তাওরাতের আমল করি না পাইতো মূসা পয়গম্বর তো আই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা পাইতো সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা মূসা আলাইহিস সালাম তো করা পাইতো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আইবো ইয়ানার ঈমান ইয়ানার কি ইয়ান হনিকে তাকাত বিশ্বাস ন করলে কাফের হয়ে যাবে কোনো সন্দেহ নাই কোরআন শরীফের আয়াত। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আয়রে নিজের যে খ্রিস্টান ধর্ম আছে ঈসাই ধর্মের উপর আল্লাহর কসম আমল করিব ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আয়রে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের উপর আমল করিব দেবে গ্রহণ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আয়নের পরে আগর যেদুন ধর্ম আছে যেদুন কিতাব আছে বিজ্ঞানের ডেট শেষ হয়ে গিয়ে বিজ্ঞানের ডেট কি গিয়ে এখন যদি অনর পরে ঈসাই আনন্দ হইলে ইন্দুয়ানের মধ্যে কোকা কোলা বেচে দে স্পিড বেচে দিবা ডেট ফুরাই গিয়ে 2 মাস আগে যে স্পিডের ডেট 2 মাস আগে ফুরাই গিয়ে 2 বছর আগে ফুরাই গিয়ে স্পিড ইবা হাইলে ফেট নরম হইব না নাকি সবসময় বাথরুমে যাত্রা করিব হলে যাত্রা করিব বাথরুমে যাত্রা করিব ফেট খারাপ হয়ে যাব
তোর ডেট গিয়েই যে পৃথিবী হাইলে যেন নাকি তোমার ফেট খারাপ হয়ে যার গই যে ধর্মর ডেট গিয়েই যে আসমানি কিতাবের ডেট গিয়েই এই আসমানি কিতাব যদি তোমার ফুয়াই কবুল করত দইলে তোমার ফুয়াই বা তুও ফেট খারাপ হইলে জাহান্নামে যা পড়বে ঠিক কিনা ডর করে হন না অতল্লাই বলি একতার মধ্যে আর কোনো কম্প্রোমাইজ নাই আর জিয়ানুল্লাহ বলি নিজের বাপদাদা দেশ সারি বাংলাদেশে তা ফুটছে হিজরত গড়া ফুটছে খুশি আসছিলে নয় ইমান বাঁচাই বললে আসছিলে দুনিয়ার হরকিয়া যদি আর ওদের ইমান লই টানাটানি করে দইলে আল্লাহর কসম এবার বাফত দইল আর মাউত দইল আর ইমান যদি হনিককে হারিয়ে দিতে চাই দইলে এবার লই আল্লাহ হর তাল্লুক তাই না পারে ঠিক কিনা ডর করে হন না এর ওই দাঁড়ার ইমান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেব জাদা শিলুগা বেটা শিল ইবার নাম গালেবান আব্দুল্লাহ ইবা আগে মুসলমান নয় বদরের যুদ্ধর পরে গজওয়ায়ে বদরের পরে বহুত পরে আল্লাহ তাআলা ইসলাম কবুল করানোর তৌফিক দিয়ে ও আর কানার মুসলমান বেটা মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বইয়ের বাপ বেটা বইয়ের কথাবার্তা হওয়ার মুজাকারা করেন বেটাই ও আব্বা জান ও আবু বকর অনজেতে বজওয়াই বদরের মধ্যে বদরের যুদ্ধের মধ্যে আসছিলাম আয় একখান মৌকা পাইলাম দে আয় যদি চাইতাম দইলে অনরের তলোয়ার মারিয়ে অনরে মারি ফেলে ফেলতাম কিন্তু অনরে তারপরেও ন মারি দে অনার বাপ বলিয়ে রে মুহাব্বত করি অনরে বদরের যুদ্ধত ন মারি দে ও বাপ আয় যদি চাইতাম আর আমার তলোয়ার মারি তোমার মারি ফেলে হরিকে বাঁচানে ফেলতো শুধু ন মারি দে কি দেয় আর বাপ বলি ন মারি দে হবে একথা হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারিয়ে রহ দওয়ার বেটা আব্দুল্লাহ তুই তো মৌকা পাইরো আর ন মারস কিন্তু ওয়াল্লাযী নাফসি বিয়াদি যে আল্লাহর কুদরতি হাতের মধ্যে আয় আবু বকরের ফরান আল্লাহর কসম আয় যদি তোরে কতল করিবার কোনো মৌকা পাইতাম দইলে আয় তোরে মারিবার লাই এক সেকেন্ডও দেরি নগইতাম সাথে সাথে তোরে কতল করি ফেলাইতাম বেগুরহন না সুবহানাল্লাহ কারণ আয় আবু বকরের হাসে তুই বেটা তুবারেও আর ঈমান আর ইসলাম আর আল্লাহ এবং আর রাসূল তত্তুবার আর হাসে হাজার কোটি গুণ দামি বেগুরহন না আল্লাহু আকবার অতল্লাই বলি বাব্বাই অকল এটা যে ক্যাম্পত শোনা যায় ঈসাইও গিয়ে ইনজিল ফরের তাওরাত ফরের ও মুসলমান অকল বাত নাহাই মারা যাইত ফারিয়ম খন নাইতে মারা যাইত ফারিয়ম অসুখে মারা যাইত ফারিয়ম কিন্তু আর বেটার ইমান ধ্বংস করে ফেলাইব আর বেটিরে ঈসাই বানাই ফেলাইব ইয়ান আয় বাপইরে মাওয়েরে কোনোদিন এরা বরদাস্ত করে ফেলতাম না ঠিক কিনা ডর করে হব না অতল্লা অনর ফুয়াইন ধরে অনর ফুয়াইন চাই হাল্লই মিলে হাল্লই উড়ক বড়ক করেন হারফুয়াতি জার হারফুয়াতি হার ইন বেগিনের খবর রাখন আর যারা বাপক কল আছি মাওক কল আছে এরা তো দরকার আছে না নাকি নাই আমার না তো দরকার আছে না নাকি নাই শুধু অনেক মুসলমানের জন্য তো যাবেন গই অনর ফুয়া গড় গড় করে জাহান্নামে যাবে ইয়ান উঠতে অন যদি দেখন ধরে অনর ফুয়া ওইন জাপ দেন দুনিয়ার হনো মা বাপি এম বরদাস্ত করে ছাড়িব না তো দুনিয়ার ওইন বেশি মারাত্মক নাকি আখেরাতের ওইন বেশি মারাত্মক অতল্লাই সবচেয়ে বড় নিয়ামতের নাম ওই ঈমান বেগুনা ডর করে হন কি নাম ঈমান আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরত সওয়াল করেন ও আল্লাহর হাবিব 1 নম্বরত বুঝিলাম দইদে দামি নিয়ামতের নাম ওই ঈমান 1 নম্বর দামি নিয়ামতের নাম ওই কি ঈমান বেগুনা কে মোহাব্বত লইরে আল্লাহর মোহাব্বত লই বেগুন একটা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা অনার এফ বলকর মধ্যে জিকির ডর করি গরম কবিরা গুনা ভাল্লা আমার নামা তোমার সগিরা গুনা নাকি ওটা পুলিশ দিয়ে দেখে দে কি হতো কি আছে দে এনএফ কি আছে দে গোয়েন্দা বাহিনী ধরন পুলিশ ধরন এরা হলো রাস্তা দিয়ে দেখে আতিক্ষা যদি আর আওয়াজ আর জিকিরের আওয়াজ বা তারার খানত গিলে আইরে বেগুন ধরি ফেলে বেদিলে হলো হতা হয়ে না হলো ওমা এটা এফ বলক মধ্যে জিকির ডর করি আওয়াজ দি গরম কবিরা গুনাও নয় সগিরা গুনাও নয় পুলিশও নধরিব তো এই দুগুণ মুসলমানের আওয়াজ ইল্লা বিলেন্দান কে মুসলমানের আওয়াজ বিলেন্দান হইব নাকি সিংহ না হইব হনসা ডর করি হন নাই আর তো বিলেন্দান করি হইতে আজি আর মুসলমানের আওয়াজ আর নারায়ে তাকবীরের আওয়াজ জিকিরের আওয়াজ বিলেন্দান কমজোর গিয়ে দতল্লা বলি আজি আর তো কাফের বেঈমান মুশরিক কত লাতি এবং বেইজ্জত আফরদ ঠিক কিনা ডর করি হন না
আজিয়া যদি আর মুসলমানের ইমানের আওয়াজ জিকিরের আওয়াজ নারায়ে তাকবীরের স্লোগান যদি বাগন না রইতে দইলে খালিদ বিন ওয়ালিদ না রইতে দইলে দুনিয়ার হলো কাফের বেঈমান মুশরিক সকল মুসলমানের মিকা শক্তিতে তাইনে পাইতো ঠিক কিনা দরকার হল না আজিয়া মুসলমান অতলে আর ইমানের ভলিউম বাড়া পড়িব ইমানের আওয়াজ বাড়া পড়িব আজি আসলে ক্যাম্পের মধ্যে গানের আওয়াজ বাড়ে দে ইমানের আওয়াজ দিন দিন ষোলো যার গো ঠিক কিনা ডর করি হন না রাস্তা তো আইবে সত্যি এটা শত শত দোয়ানোর মধ্যে ডট সাউন্ড বক্স চারিদিকে গান চলে দে এ গান ইন শুনিলে একখান গান শুনিলে দশান সোয়াব আছে হন আছে নে আমার না বাতো আছে নে এটা দোয়ানোর মধ্যে সোনা হাজার হাজার মানুষ বই দিকে ডট তো ফর্দা লাগাই দে ফর্দা ফর্দা সোয়াব ফামার দে অতলে বাব্বাই কল আর তো জিকিরের আওয়াজ বাড়া পড়িব এটা যদি আল্লাহর নাফরমানের হাত বাড়ি যার গই দইলে আল্লাহ নারাজ হইলে হাম বাড়ি যার গই দইলে আল্লাহ আর বেশি নারাজ হইব বেশা বেশি গুচ্ছ হইব আল্লাহর রহমত বন্ধ হয়ে যাইব অতল্লা বলি মুসলমানের জিকিরের আওয়াজ ডর করি গড়া পড়িব না ছোট করি হইব অতলে বেগুন মুহাব্বত লই আল্লাহর ভালোবাসা লই মুহাব্বত লই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ মুহাব্বতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করি বললা রাজি হইলাম প্রতিদিন 5 বার আজান দিতে মসজিদ যাইতে পারি ফরজ যাইতে পারি আর ইমানে আর গত টানিয়ে মসজিদে লই যেতে পারে এটা মসজিদ গেলে হন আর জানমাল দিয়া পারে না কিছু দিয়া না পারে 10 মিনিট দিয়া পারে দে আর 10 মিনিট দি বললা রাজি নাই আর জানমাল কেন দিও তাহলে জিহাদটা ডাকিলে হইব না তো হামাস হতে কি আছে এটা ফুটবল খেলার ম্যাচ আছে আরো জানতেন ফুটবল খেলা না বেড়েইন্দের ফুটবল খেলা কি ফুটবল খেলা আগে গত বছর জানি মোরা মুসলি কি দে যে মারো দোয়াজ ফরত হদজুর এবারের মধ্যে 2 সপ্তাহ পরে বেড়েইন্দের ফুটবল খেলা হইব কিয়র ফুটবল খেলা আগে তো শুধু বেড়াইন্দের ফুটবল খেলা আসছিল ইয়া আবার কিয় বাইরে গিয়েও বেড়েইন্দের ফুটবল খেলা হতা তো বেড়েইন্দের ফুটবল খেলা তারপর ফরান দিবে জমতে ফরান দেওয়ানোর হতা দূরে 5 নোয়াজল্লার সময় দিনে ভারি দিতে হন জিহাদ করে ফেলব না নমাতোয়া আসলে জিহাদ হিনে না যে বেইন না হয়ে রাতিয়ে জিহাদ করে ফেলবেন ন জিহাদ করি বললা বলে আগার ইমান মজবুত হওয়া পড়িব আল্লাহ বলে আর তোর সময় দেওয়া পড়িব কোরবানি দেওয়া পড়িব তারপরে না জিহাদ করে ফেলিব অতল্লা বলি আল্লাহ নবী হতে 3 নম্বর দামে আমলের নাম হইত হজ অতল্লা বলি আমল জিহাদ হইতে বহুত বড় আমল যেহনো কি জিহাদ করি না পারে আল্লাহ নবী জমানাত তো হত হাজার হাজার মুনাফিক অকল জিহাদ করিব হয়ে বাইর না হতে হত বাপরে বাপ জিহাদ করতে গেলে মরে যাইব ভালো সেট হয়ে যাইব এটা কি হলো যাইতাম বহুত উহুদের যুদ্ধত 1000 বাইরে 300 আগি মুনাফিক দে এরা আর এনে স্লোগান দিতে জিহাদ করি ফরান দি ফেলাই রক্ত দি ফেলাই কুরবান দি ফেলাই আসলে ডাক দিলে দেখা যাবে কি শতর মধ্যে 5 জন 5 না যাইব কিয়া ইন জিহাদ করিব লাগইতে ঈমান মজবুত করা পড়িব কি মজবুত করা পড়িব ঈমান মজবুত করানোর 1 নম্বর আমলের নাম হইতে নামাজ 1 নম্বর আমলের নাম কি নামাজ যার নামাজ আছে তার ঈমান আছে যার নামাজ নাই এটা আস্তে আস্তে ঈমানত তো বাইরে যাবে বেগুন নাউজুবিল্লাহ আতাল্লাহ বলে মুসলমান অকল আজিয়াত হইতে ওয়াদা করন
আর যেদিন হাম থাকিব থাকুক আর তু যেদিন ব্যস্ততা থাকিব থাকুক না কেন মসজিদের মাইকত তু যে আল্লাহু আকবরের আজান যে তার হানোর মধ্যে করিব দুনিয়ার তামাম হাজ বাদ দিয়ে রে আল্লাহর গোলামি করিব মসজিদের মিক্কা যা করিব না করিব হন চাই আজি একটু দোয়া আদা করেন ইনশাআল্লাহ বহুত মুসলমান অকল আছে আর কানত তাইতে পাঁচ ওয়াক্ত নামাজ খুব সুন্দর করি হইতো এটা বাংলাদেশে তাই রে হাস কর্মের মধ্যে ইল্লা ব্যস্ত গিয়ে দে এটা নামাজ শরীফের টাইম নেফা কেউ টাইম নেফা আল্লাহ মাফ করুক আল্লাহ বেগুনের হেদায়ত নসিব করুক বেগুন হন আমি অতলা আজিয়া তুই তো নিয়ত গরন পাক্কা নিয়ত গরন ইনশাআল্লাহ আর নিজেরাও নামাজ সহ্যম গরম মধ্যে যেদুন মানুষজন আছে আর বউ ফয়েন আছে ফয়েনসাইন আছে বেগুনের হাঁটি হামাকে নামাজ পড়াই ইনশাআল্লাহ হন বেগুন ইনশাআল্লাহ হন এদু আদা করিতে হাল্লই হন স্যার নামাতে হাল্লই আল্লাহ আর অবশ্যই নামাজ সহ্যম বেগুন হন ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনের নামাজ শরীফের তৌফিক দান করুক বেগুন হন আমি এরহিম মারা মরদ ফয়েন তো নোয়াজ ফরন যেন ফরস আর মাই ফয়েন যারা আছে বউ ফয়েন যারা আছে তারা ফর্দা বুতর রা ফুরিব হর বুতর রা ফুরিব বরমাত তো আর কানত তো এবার শুধু যেন নাকি আর মা বোন করে এলা সুন্দর করে পর্দা করে এসে গুণাগা ফুঁড়ো চুড়ো গিয়ে তারপরও একখান কিছু দেখানো যাবে এলা বুড়হা গাত দিয়ে দেয় ইয়ে তো বুড়হা আধুনিক গিয়ে মালয়েশিয়ান ডিজাইনের বুড়হা বলে এইলা ডিজাইনের বুড়হা দে এনে ভাই বুড়হা গান নদিলে খালাবি বুড়হা গান নদিলে এজনও নসাবি বেরিকে এইলা খালা দে বুড়া হোক গা দিয়ে এলা ডিজাইনর এটা বাজারে যারা আছে টমটম চলা দিতেও স্যান্ডেল সিলার দিতেও ফান বেসে দিতে গুণা করি চাই দেখে হতো বাপরে বাপ বুড়ো হইলে সুন্দর বুতরে হইলে সুন্দর হরা জানা হতে আর বুতরে খালা বুতরে কি সাপ দেখে এলা বুড়হাল্লা বলি তুমি বুড়খানা নাকি ফেশন ই বুড়হাই গাত দিলে আদাইবে ফানলাম নে নবাতে বা বুড়হা গাত দিয়া ফেরত দে নিজের দেখাই বললা না নাকি ডাকিরাই বললা ই বুড়খানো ই শতানি বুড়হা গাত দিয়া ফুরিব না বুকে হালা হর আর হর সুন্দর এদিন সেলাই করি না হারিব ডিজাইন করি না হারিব অতলা মা বোন অকলের ফর্দা ভিতর রা ফুরিব ও বাপ্পাই অকল দুনিয়ার কিয়ামতের ময়দানের মধ্যে বহুত বাফত জাহান্নামত যা ফুরিব দে নিজের মায়া ভুয়ারে বউরে পর্দা ভিতর ন রাখি দত লাগবে গ্রহণ নাউজুবিল্লাহ বহুত বায়ত জাহান্নামত যা ফুরিব দে বোনরে পর্দা ভিতর ন রাখে অতলা বলি বহুত ফুয়াত জাহান্নামত যা ফুরিব দে মারে পর্দা ভিতর ন রাখে বহুত জামাই তু জাহান্নামত যা ফুরিব দে নিজের বউরে পর্দা ভিতর ন রাখে অতলা বলি শুধু নামাজ দোয়া পড়লে নইব নিজের বউ ফোন যারা আছে তারারও দিন মতো চলনের রাস্তা আর তু জামাইও করো তো করে দিয়া ফুরিব আর আইলাম দেখি আলা কুল্লুকুম রাইন আর আইলাম দে গরর জিম্মাদার আর আইলাম দে গরর জিম্মাদার আর ফয়েন্সেন্ডের খবর আর বউর খবর আর জিয়র খবর আর আত্মীয় স্বজন বেগুনের খবর আর তোর রাখানোর দরকার আছে নাকি নেই অতল নাই নামাজ দোয়া যেন ফজ্জম নিজের মা বোন কলরে ফর্দা ভিতর রাখম উলামায়ে কেরামে যেভাবে হয় এভাবে আর আমল করিয়ে রে আর যে মুস্তকবিল আছে আর ফিউচার ভবিষ্যৎ জিন্দেগি জিয়ান আছে ইয়ানরা আর সাজাইন বেগুন হন ইনশাআল্লাহ আর জবান খুলে হন না ইনশাআল্লাহ এবং যেদিন বয়ানো এ বাজি আর আগে রুজরো হইয়ে দুইটা ফোন বয়ান করল এর অন্যদিন ফজরের নামাজের মধ্যে 2 হাজার মুসল্লিও যেদিন বয়ানো এ মাশাআল্লাহ এদিন বয়ানোর ঠেলায় ইমামের মুয়াজ্জিন যারা হন কেন হয় হরদ নয় এর অন্যদিন 2 হাজার হয় 70 জন 80 জন যেদিন বয়ান হই দুইটা ফোন বয়ান গজ্জি দেওয়া হতো বাপরে বাবুজুরে যে বয়ান গজ্জি হবে বয়ানোর ঠেলায় দুজন এসে হতে নামাজ পড়ি বললা এই মাহফিলে আল্লাহ দরবার কবুল হই না জাহান্নামত গিয়ে দে মাহফিল গড়া ফরত দে মুসল্লি বাড়ি বললা না হমি বললা নাকি হমি বললা অতলা বাজি বেশি রাত ঘুরি বয়ান গড়ানোর দরকার না বয়ান যাও ইয়ে আল্লাহ এই বেগুনের আগে আরে অনরা যারা হষ্ট করি দিয়ে হষ্ট করি বৈশ্যন মা বই রকল ফর্দার ভিতর তো বয়ান ফোদের আর বেগুনের আল্লাহ আমল করি আর জিন্দগির দামি বানাইবর তৌফিক দান করুক বেগুন হন আমিন আরো জামান খুলি হন চাই আমিন এই মাহফিল যারা করছে বহুত মেহনত করি করছে বহুত টিয়া পয়সা খরচ করছে বহুত মেহনত করা হচ্ছে মাহফিল হন এনে নয় এনারা বই ওয়াজ শুননি গিয়ে গই কিন্তু যারা নাকি মাহফিলের আয়োজন করছে কমিটি যারা আছে আল্লাহর বন্ধকল যারা মেহনত করছে বহুত কষ্ট করছে আল্লাহ তাআলা যাতে তারারে দুনিয়া আখিরাতের মধ্যে জাযায়ে খাইর দান করে এবং বেগুন হন আমিন তারার কি মকসদ আছে আল্লাহ ভালো জানে আল্লাহ তাআলা যাতে তারার तमाम মকাসিদে হাসানা যিনি আছে আল্লাহ বেগুনের পূরণ করি দেখ বেগুনের পূরণ করি দেখ বেগুন হন আমিন আল্লাহ তাআলা তারা জিন্দেগির বরকত দান করুক দুনিয়া আখিরাতের মধ্যে বরকত দান করুক আর দোয়া করছি ইনশাআল্লাহ যারা কষ্ট করে আসি আল্লাহ তাআলা যাতে আর বেগুনের অন্তরত মনের মধ্যে যেদিন আশা ভরসা আছে নেক আশা ভরসা আছে আল্লাহ বেগুনের কবুল করুক বেগুন হন আমিন